আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের ট্রাইগোনোমেট্রিক রেশিওস অফ অ্যাসোসিয়েট অ্যাঙ্গেলের লেকচার 12-এর। এই লেকচারটাতে স্পেশালি আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে আমাদের 7.4-এর আমাদের বেশ কিছু ম্যাথ এখনও বাকি আছে। এই এক্সারসাইজে আরও বেশ কিছু প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব, আরও বিভিন্ন টাইপের ম্যাথ আমাদের বাকি আছে সেগুলো নিয়ে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি বুঝতেই পারছো আমরা এর আগে যে সূত্রগুলো আমরা পড়েছিলাম সেই সূত্রগুলোকে কাজে লাগিয়ে আমরা এই চ্যাপ্টারটা কমপ্লিট করব। সো চলো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে বেশি সময় নষ্ট না করে আমরা এই লেকচারটা তাহলে আমরা কমপ্লিট করে ফেলি। অলরাইট, এখন যে প্রবলেমটা নিয়ে ডিসকাস করবো, চলো এটার একটু প্রশ্নটা তুলে নেই। প্রশ্নটা হচ্ছে cos A cos NA cos n into 2 plus n plus 2a, তারপর মাইনাস cos স্কোয়ার n plus a n plus 1a probably, alright, plus sin square a is equal to 0। আর এখান দিয়ে আছে প্রুফ দ্যাট। অলরাইট, এটা আমাদের কাছে দেয়া আছে। সো ভালো কথা, এটা আমাদেরকে এখান থেকে কি করা লাগবে? প্রুফ করা লাগবে। সো চলো লেফট হ্যান্ড সাইড তুলে নিই আগে। সো লেফট হ্যান্ড সাইড সেইজ যেটা আছে সেটা cos NA cos n plus 2a minus cos square n plus 1 into a plus sin square a। সো এই হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্টস তাহলে আমাদের ব্যাপার স্যাপার। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখান থেকে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে তুমি এখানে যে কাজটা করবা cos NA cos n plus 2 into a, একবার চিন্তা করে দেখো, আমরা স্পেসিফিক্যালি cos স্কোয়ারের জন্য আমাদের কোনো ফর্মুলা নেই, বাট সাইন স্কোয়ারের জন্য আমাদের কোনো আলাদা ফর্মুলা নেই। তবে আমাদের এখানে হিসেবটা কি বা আমাদের জন্য সুবিধাজনক ব্যাপার কি, আমাদের একটা ফর্মুলা আছে যেটা কিনা বলছে 2 cos স্কোয়ারে কিংবা 2 সাইন স্কোয়ার এর জন্য একটা আমাদের কাছে ফর্মুলা আছে। সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, একটা মাইনাস হাফ যদি কমন নেই এখানে হচ্ছে, তাহলে আমরা এখানে 2 দিয়ে গুণ করতে পারি। সো আমরা এখান থেকে বের করতে পারি 2 cos স্কোয়ার n plus 1 into a plus 2 sin স্কোয়ার a। যদি তাই হয়ে থাকে তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে cos NA cos n plus 2 into a minus হাফ, অ্যান্ড এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে একটা মাইনাস হবে কিন্তু ছাপায় ভুল। তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি 1 plus cos 2 into n plus 1 into a minus 1 মাইনাস তো আছেই, এখানে একটা দিয়ে দিই মাইনাস 1 minus cos twice a। হিসাব মোতাবেক আমরা যদি আগাই, এখানে আমাদের কাছে দাঁড়ায় হচ্ছে cos NA cos n plus 2 into a মাইনাস হাফ তার মতো থাকুক, অ্যান্ড আমরা যেটা পাই সেটা হচ্ছে 1 তো চলে যাবে, আর cos twice 2 into n plus 1 into a মাইনাস এখান থেকে পাই হচ্ছে cos। রাইট, এই হচ্ছে অবস্থা। তারপর এখান থেকে যে কাজটা করা যায় cos NA cos n plus 2 into a মাইনাস হাফের মতো থাকুক। দেখো তো এই ফর্মুলা মনে পড়ে নাকি তোমাদের, যে cos C প্লাস cos D এর যে ফর্মুলা ছিল, এই ফর্মুলা যদি এখানে খাটাই আমাদের কাছে থাকে 2 into cos twice a twice NA plus twice a plus twice a over 2, আবার cos twice NA plus twice a minus twice a over 2। এগুলো আমরা একটু হিসাব করি, চলো মাই ডিয়ার ইস্টু। তারপর যে কাজটা করবো সেটা হচ্ছে cos NA cos n plus 2 into a
মাইনাস হাফ যেটা আছে সেটা 2 আর হাফ চলে যাবে, তো ডিরেক্টলি আমরা এখানে লিখতে পারি যেটা সেটা হচ্ছে, তুমি যদি যোগ বিয়োগে একটু ভালো থাকো তো সেক্ষেত্রে এখান থেকে লিখতে পারবা, সেটা হচ্ছে এখান থেকে এন এ প্লাস টোয়াইস এ, আবার এখানে আবার লিখতে পারবা যেটা সেটা হচ্ছে কজ, এখান থেকে লিখতে পারবা এন এ, দেখো তো এইটা যে জিনিস এটাকে এভাবে লেখা যায় না, কজ এন এ কজ এন প্লাস 2 ইন্টু এ মাইনাস কজ এন প্লাস 2 ইন্টু এ, আর এখানে হচ্ছে কজ এন এ, এইটা যে জিনিস এইটাও সেই জিনিস, সেম সেম এক কালার, তাহলে আমরা বলতে পারি এখানে হবে 0, যদি 0 হয়ে থাকে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এই হচ্ছে অবস্থা। মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি যে এই ম্যাথগুলোতে বা যে কোনো ম্যাথের ক্ষেত্রে তুমি যদি একটু লক্ষ্য করো, তুমি যদি একটু বেশি পরিমাণের প্র্যাকটিস করতে থাকো, তুমি প্রত্যেকটা ম্যাথের মধ্যে একটা নতুন রোমাঞ্চ উপভোগ করবে, একটা নতুন প্যাটার্ন উপভোগ করবে, একটা নতুন স্টাইল তোমরা এখান থেকে আবিষ্কার করবে, যেটা কিনা তোমার এই নান্দনিকতা, এই সৌন্দর্য তোমার মনে অন্তরে তোমার দেহে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্থানে প্রত্যেকটা সময়ে তোমাকে আসলে এটা হিট করবে। তুমি বুঝতে পারবে ম্যাথের সৌন্দর্যটা, তুমি বুঝতে পারবে এই যে ম্যাথগুলো করার যে নান্দনিকতা সেগুলো তুমি বুঝতে পারবে। মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি লাইফের প্রত্যেকটা জায়গায় তুমি যখন কোনো কাজ করতে যাবা সেখানে একটা টেক্সচার খুঁজে পাবা, এই টেক্সচার অনেক গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা জায়গায় তুমি দেখবা এই টেক্সচারটা তুমি যখন উপভোগ করতে পারবা, ধরতে পারবা, তখন সেই জিনিসটা তোমার কাছে অনেক আপন মনে হবে। যেমনটা আমি তোমাকে একটু উদাহরণ দিয়ে বলি সুন্দর মতো, তুমি দেখো সারা জীবন তুমি অনেক 5 স্টার হোটেল 6 স্টার হোটেল অনেক জায়গায় তুমি আসলে খেতে পারো, বা তোমার কাছে অনেক ভালো ভালো জায়গায় তুমি খাবার খাবে, তুমি একবার চিন্তা করে দেখো দুনিয়ার সবচেয়ে ভালো শেফও যে তুমি যদি রান্না করে দেয়, তোমার তার চাইতে সবচেয়ে মজার খাবার লাগবে, সবচেয়ে ভালো খাবার লাগবে আমাদের আম্মু যদি রান্না করে দেয়, ওই আম্মুর হাতের রান্না। চিন্তা করে দেখো তো, ওই শেফের খাবারটা কিন্তু খারাপ তুমি বলতে পারবে না, বাট তোমার কাছে ওই খাবারটা আপন লাগে কারণ ওই টেক্সচারটা তোমার কাছে পরিচিত। এই যে আমরা ম্যাথমেটিক্স করছি, এই যে আমরা একটা পড়াশোনা করছি, এই পড়াশোনার যে চর্চাটা, এই চর্চাটা একটা জিকিরের মতো, এই পড়াশোনার চর্চাটা প্রতিনিয়ত নিজে আপন করে নেওয়ার মতো। তুমি যতক্ষণ পর্যন্ত জিনিসটাকে নিজের মতো করে আপন করে নিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত জিনিসটা তোমাকে ভালোবাসবে না, জিনিসটা তোমার কাছে হ্যান্ডি হয়ে আসবে না। তুমি যখন জিনিসটাকে এইভাবে আয়ত্ত করে আনবা, বারবার প্র্যাকটিসের মতো করে, বারবার জিকিরের মতো করে সাধনা করে নিজের কাছে আনতে চেষ্টা করবে, ঠিক তখনই দেখবে যে পড়াশোনাটা তোমার কাছে ইজি হয়ে আসবে, দুনিয়াটা তোমার কাছে সুন্দর মনে হবে। এটা হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট সাধনার বিষয়। ম্যাথমেটিক্স এই সায়েন্স, এটা হচ্ছে পিওর সায়েন্স। ম্যাথমেটিক্স এটা কখনো এত সহজে তুমি কখনো আয়ত্ত করতে পারবে না। মাই ডিয়ার স্টুডেন্ট, সবসময় মাথায় রাখবা পড়াশোনার কোনো রাজকীয় পথ নেই। তুমি যেভাবে একটা ম্যাথমেটিক্সকে আয়ত্ত করছো, তুমি একটা ম্যাথকে তুমি যেভাবে শিখছো, একটা রাজার ছেলেকেও ঠিক সেভাবে আসলে পড়াশোনাটা শিখতে হবে, বা একটা ম্যাথ কীভাবে করতে হয় সেটা শিখতে হবে। তাহলে চিন্তা করে দেখো কত সুন্দর একটা ব্যাপার সৃষ্টিকর্তা তোমাকে দিয়েছে, তুমি কেন এই নিয়ামতটা নিবে না বলো? এটাই হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্টস পড়াশোনার সবচাইতে সৌন্দর্য এবং সবচাইতে বোঝার মতো ব্যাপার। যারা বুঝতে পারে তারা শাইন করবে, যারা বুঝতে পারে না তাদের জন্য আসলে সমবেদনা জানানো ছাড়া আসলে আর কোনো কিছু করার নেই। কারণ মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা অলরেডি জানো একই ফুল থেকে কেউ নেই মধু, কেউ নেই বিষ, তাই না? সো চলো আমরা তাহলে আমাদের পড়াশোনায় ফিরে যাই। চলো চলো চলো। আহা, আমি তো আবার এক্সারসাইজটা মুছে দিয়েছি। সমস্যা নেই, সমস্যা নেই, তোমরা তো বুঝতেই পারছো কোন এক্সারসাইজের আমি ম্যাথ করছি। নো ওয়ারিজ। এরপর একটা প্রবলেম করবো, সেটা হচ্ছে 1020 1040 1060 1080 ইজ ইকুয়াল টু 3। 1020 1060 1080। আহা, হাতে গেল, খালি ভুলে যাচ্ছে। এটা আমাদেরকে প্রুফ করা লাগবে। খুবই অসাধারণ এবং চমৎকার একটা ম্যাথ মাই ডিয়ার স্টুডেন্টস, মোটেই বিচলিত হবে না, আমি তোমাদেরকে এটা করে দিচ্ছি। দেখো কীভাবে এই ম্যাথটাকে সলভ করতে হয়, এই অঙ্কটাকে কীভাবে কষতে হয়। দেখো দেখো দেখো,
এটার ক্ষেত্রে আমরা একটাই কাজ করব, লেফট হ্যান্ড সাইড। আমার কাছে মনে হচ্ছে ম্যাথটা কেন যেন এর আগে করিয়ে দিয়েছি। যাই হোক, সমস্যা নেই, করা থাকলে আবার চর্চা হলো, আবার একটা প্র্যাকটিস হলো, আরও ভালো করে শিখলে সমস্যা কি আছে মাই ডিয়ার স্টুডেন্টস? 1080, তাহলে এটাকে আমরা যে কাজটা করতে পারি, 1060 যেটা আছে এটার মান হচ্ছে আমাদের কাছে √2, আগে লিখে ফেলি যেটা জানা আছে। যাকে চিনি তাকে আগে ডাকবো আমরা। নমন্তার ধর্ম মানে একবার এরকম করে চিন্তা করো তো, একটা চিন্তা বা তোমাদের চিন্তা জগৎকে প্রসারিত করে এইভাবে তুমি যদি একবার কল্পনা করো, রেল লাইন স্টেশনে বা রেলগাড়ির মধ্যে মনে করো যে না আসলে অনেকজন তোমার অতিথি আসবে তোমাদের বাসায়, তোমাকে পাঠানো হলো তাদেরকে রিসিভ করার জন্য। তো তুমি সবাইকে এখানের মধ্যে চিনো না, তো তুমি কাকে চিনো? শুধুমাত্র একজনকে ওইখানের মধ্যে চিনো, এরকম তোমাকে বলা হয়েছে। তো তুমি এক কাজ করবা, তুমি তো ওই যে গ্রুপটা স্টেশন থেকে বা ট্রেন থেকে নামছে, তুমি যে কোনো একজনকে ডাক দিতে পারবা। সো তুমি কি করলা, তোমার এই যে ট্রেনের মধ্যে অনেকগুলো মানুষ আছে, তুমি শুধুমাত্র 1060কে চিনো, তুমি 1060কে ডাক দিলা √3। তারপর আসে হচ্ছে 20। এখন 1040 যারা আছে এটাকে কি আমরা এভাবে লিখতে পারি না? দেখো 60-র মান জানি, ওই রেসপেক্টে আমি যদি এভাবে লিখি 1060 - 20, অথবা 1080টাকে আমি যদি এইভাবে লিখি 1060 + 20, আমার কি খুব বেশি পাপ হবে বলো মাই ডিয়ার ফ্রেন্ডস? দেখো তো এটা একই জিনিস না? 60 - 20 40, 60 + 20 80। তুমি কি মাই ডিয়ার স্টুডেন্টস রাগ করবে যদি আমি এভাবে লিখি? যদি রাগ না করে থাকো, দেখো তো অবশ্যই রাগ করবে না, অবশ্যই রাগ করবে না। তো এখান থেকে আমরা যেই কাজটা করতে পারি, এখান থেকে 1020 সে তার মতো থাকুক, এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 1060 - 1020 ওভার 1 - 10 60 × 10 20। আবার এখানে যে কাজটা করব সেটা হচ্ছে 1060 + 10 20, এই যে দেখো টেক্সচার এটা। তারপর 1 - 10, এটাকে একটা ব্র্যাকেট দিয়ে দিই, 10 60 × 10 20। যদি এটা সত্যি হয়ে থাকে, যদি আজকের এই সময় সত্যি হয়ে থাকে, তুমি যে মুহূর্তে ভিডিওটা দেখছো সেটাও সত্যি হয়ে থাকে, তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস আমরা এখান থেকে লিখতে পারি 3 10 20। তারপর এখানে √60 1060 মানে √3 মাইনাস, এখানে আমরা লিখতে পারি 1020, এখানে আমরা লিখতে পারি 1 - √3 ইন্টু, এখানে আমরা লিখতে পারি 1020 ইন্টু 1 - √3, এখানে লিখতে পারি 1020, এখানে লিখতে পারি √3 প্লাস 1020। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, বুঝতে পেরেছি? যদি তাই হয়ে থাকে, যদি এটা তোমাদের কাছে সত্যি হয়ে থাকে, তাহলে আমরা সিম্পলি এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে √3 1020, তো এখানে লিখতে পারি √3 হোল স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার 20 ওভার 1 - √3 1020 হোল স্কোয়ার। অলরাইট, যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে এখান থেকে আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। যদি এটুকু বুঝতে পেরে থাকো, তো সেই ক্ষেত্রে আচ্ছা ওয়েট, এটুকু কি ওয়েট ফাইন, তাহলে আমরা সিম্পলি এই জিনিসগুলোকে একটু সিম্পলিফাইড ওয়েতে লিখি। √3 10 20 ইন্টু এখান থেকে লিখবো হচ্ছে আমরা 3 - 10 স্কোয়ার 20 ওভার 1 - 3 10 স্কোয়ার। আচ্ছা ওয়েট, হ্যাঁ ঠিক আছে, 3 10 স্কোয়ার 20। অলরাইট। সো আমাদের এখানে জাস্ট যে জিনিসটা দরকার ছিল এটা হচ্ছে 30 না, এটা জাস্ট 3 আমাদেরকে এটা প্রমাণ করা লাগবে। অলরাইট ফাইন, ভালো কথা। এখান থেকে আমরা যে কাজটা করতে পারি, দেখো তো আমার কাছে অলরেডি একটা √3 10 এত আছে, তাই না? তো আমি এখানে একটা কাজ করি, যে √3টা আছে তাকে আমি বিন্দুমাত্র ডিস্টার্ব না করে সে এখানে থাকুক, অ্যান্ড এই যে 1020টা আছে একে আমি এভাবে এনগেজ করাই। 3 10 20 মাইনাস 10 কিউব 20 ওভার 1 - 3 10 স্কোয়ার 20।
মাই ডিয়ার স্টুডেন্টস, একবার অতীতে ফিরে যাও, আগের লেকচারে ফিরে যাও, তার আগের লেকচারে ফিরে যাও, সূত্রের খাতাটা খুলো, মনের দরজা খুলো। তুমি কি দেখতে পাবে? তুমি দেখতে পাবে এই যে ফর্মুলাটা, এটা আসলে অপরিচিত কেউ না। এই ফর্মুলাটা হচ্ছে তোমার tan3 এর ফর্মুলা, tan3a এর ফর্মুলা। tan3a হলে এখানে a ইজ ইকুয়াল টু কত? 20। যদি এটা বসাতে পারো তাহলে তোমার কাছে আসে √3 tan 60। যদি এটা সত্যি হয়ে থাকে, √3 ইন্টু √3 লিখতে তুমি বিন্দুমাত্র দ্বিধা বোধ করবে না। তাহলে এটা আমাদের কাছে আসে 3, হুইচ ইজ টু সে এটা ডিরেক্টলি আমাদের রাইট হ্যান্ড সাইডকে ইন্ডিকেট করে। অতএব আমরা আর নির্লজ্জভাবে, আমরা বিন্দুমাত্র লজ্জা না পেয়ে এখানে আমরা লিখে দিব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আমি আরেকবার তোমাদেরকে বুঝিয়ে ফেলি পুরো ম্যাথটা আসলে আমি কি করেছি, তোমরা যদি সামহাও মিস করে যাও কোনো রকমে। ব্যাপারটা হচ্ছে আমরা প্রথমে কি করেছিলাম, অনেকজন মানুষ আছে রেল স্টেশনে, চিনি না কাউকে, যাকে চিনি তাকে ডাক দিলাম, কাকে চিনি tan 60 মান জানি, বসিয়ে দিলাম। বাকি যারা আছে তাদেরকে আলাদা আলাদা করে রেখে দিলাম। tan 20 সবচাইতে ছোটোটার সাপেক্ষে আমরা বাকি দুইটাকে পরিচয় করার ট্রাই করলাম। সো tan 20 সাপেক্ষে আমরা যদি পরিচয় করার ট্রাই করি, 60 - 20 আর 60 + 20 কাকে পরিচয় করলাম? 80 এবং 40কে। এদেরকে যদি আমরা পরিচয় করতে পারি, তারপর হচ্ছে আমরা সূত্রে ফিরে দিলাম। কোন সূত্র? সূত্র হচ্ছে আমাদের tan a + b ইজ ইকুয়াল টু tan a প্লাস tan b ওভার 1 - tan a টানা টানি। এই যে মাই ডিয়ার স্টুডেন্টস, এটা আর মাইনাসের ক্ষেত্রে সিম্পলি জাস্ট ভাইস ভার্সা। এটুকু করলাম। অবশ্যই এখানে কিন্তু ব্র্যাকেট দিতে ভুলবে না। এই যে মাই ডিয়ার স্টুডেন্টস, এভাবে যদি হয়ে থাকে তাহলে আবার এখানে একটা ব্র্যাকেট অবশ্যই দেওয়া দরকার। ফাইন। এটা যদি সত্যি হয়ে থাকে, আমরা জাস্ট সূত্রের কারিশমা শেষ করে দেন আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে এদেরকে নিয়ে জাস্ট আমরা একটু কাজ করলাম। এই যে এদের সূত্রে ফেলে দিলাম, সূত্রে ফেলে দিয়ে যখন এরকম সিচুয়েশনে আসে, আমরা অমনি ধরে খাপুস খুপুস না খেয়ে আমরা এই tan 20কে এদের দলে ফেলে দিলাম, এদেরকে আমি এনগেজ করিয়ে দিলাম, এই tan 20কে উপরে এনগেজ করিয়ে দিলাম। দেখার পর আমি দেখি যে না, আসলে tan 20 তো ওদের দলে যোগ দিয়ে আরও স্ট্রং হয়ে গেছে। কি? এরা তো সূত্র হচ্ছে tan3 এর, বসিয়ে দিলাম সূত্রের মাঝে, ম্যাথটা মিলে গেল। অলরাইট, সো এই হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্টস তাহলে আমাদের আনসার। চলো আমরা আরও তাহলে একটা ম্যাথ দেখি। সো ভালো কথা। এবার চলো tan a এবার লিখি প্লাস, সো tan a tan 60 প্লাস a tan 120 প্লাস a ইজ ইকুয়াল টু, প্রমাণ করা লাগবে -tan 3a। অলরাইট। সো চলো মাই ডিয়ার স্টুডেন্টস, আর এটাকে নিয়ে চলো একটু খেলাধুলা করি। লেফট হ্যান্ড সাইড tan a tan 60 plus a tan 120 plus a। এবার আমরা যে কাজ করতে পারি, এখানে সূত্রে ফেলবো tan a into tan 60 plus tan a over tan 1 minus tan 60 tan a, তারপর ইন্টু tan 120, আমি দুঃখিত বেশি হয়ে চলে গেছে গানটা, tan a over 1 minus tan 120 into tan a। অলরাইট, সো এইটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো এই ক্ষেত্রে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে tan a সে তার মতো থাকুক। এখানে কি কাজ করা যায়? √3 প্লাস tan a over 1 minus √3 tan a, অ্যান্ড এখানে আমরা যে কাজ করবো tan 120 মান হচ্ছে -√3, সরি -1/√3 প্রবাবলি, ওয়েট, না ঠিক আছে, -√3 হবে। কুল।
সো যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে এখান থেকে যে কাজটা করতে পারবে সেটা হচ্ছে 1 প্লাস 1 মাইনাস মাইনাস রুট থ্রি টেন এ মাইনাস রুট থ্রি প্লাস টেন এ। তো এদের ক্ষেত্রে আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে টেন এ ইন্টু তাহলে 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 এখান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে 1 মাইনাস রুট থ্রি টেন এ হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে টেন স্কোয়ার এ মাইনাস রুট থ্রি হোল স্কোয়ার। অলরাইট, সো ভালো কথা। এটার ক্ষেত্রে আমি যে জিনিসটা প্রুফ করতে পারি বা তোমাদেরকে দেখাতে পারি সেটা হচ্ছে টেন এ এটাকে আমি যদি উপরে যদি এনগেজ করাই, একটা মাইনাস কমন নিব এখান থেকে, একটা মাইনাস কমন নিয়ে তাহলে আমি এখান থেকে পাই যে থ্রি টেন এ মাইনাস টেন কিউব এ ওভার 1 মাইনাস থ্রি টেন স্কোয়ার এ। যদি এটা সত্যিই হয়ে থাকে তাহলে এখান থেকে লিখতে পারি মাইনাস টেন থ্রি এ। এই হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্টস আমাদের আনসার। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। অলরাইট, আশা করি তোমরা বুঝতে পেরেছো মাই ডিয়ার স্টুডেন্টস। চলো চলো চলো, এরপর আমরা আরও কিছু প্রবলেম দেখি। টেন এ টেন 60 মাইনাস এ টেন 240 প্লাস এ টেন থ্রি এ। ফাইন। সো এই ক্ষেত্রে মাই ডিয়ার স্টুডেন্টস আমাদের যেটা করা থাকবে সেটা হচ্ছে সিমিলার অঙ্ক, একদম সেম সেম এক কালার। এটার ক্ষেত্রে আমরা যে কাজ করি, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু টেন এ টেন 60 মাইনাস এ টেন 240 প্লাস এ। অ্যান্ড এক্ষেত্রে যে কাজটা করা যায় সেটা হচ্ছে টেন এ টেন 60 মাইনাস টেন এ ওভার 1 মাইনাস টেন 60, 1 প্লাস হবে টেন এ টেন 240 প্লাস টেন এ 1 প্লাস টেন 240 ইন্টু টেন এ। অলরাইট, এদের ক্ষেত্রে আমি যে কাজটা করতে পারি সিমিলার অঙ্ক, একদম সেম সেম এক কালার, ইন্টু এক্ষেত্রে হচ্ছে রুট থ্রি মাইনাস টেন এ ইন্টু ওই পার্টটা আমি একসাথে এনগেজ করি, এটা হচ্ছে আমাদের রুট থ্রি প্লাস টেন এ। কথা হচ্ছে ভাইয়া আমি এই যে 240 মানেটা কীভাবে বের করবো, চিন্তা করে দেখো তো। টেন 240 মানে হচ্ছে 180 প্লাস 60, তাই না? এটাকে আমরা এভাবে লিখতে পারি। 180 মানে কত? এখানে হচ্ছে 180 গেছে প্লাস 60, মানে এই জায়গায় এক্সিস্ট করতেছে, রাইট? এক্স অক্ষের সাথে, যাই হোক এটা যদি এক্সিস্ট করে তাহলে এই ক্ষেত্রে তুমি আসলে কি কল্পনা করতে পারো? চিন্তা করে দেখো তো, এটা আসলে সাইনের ঘর, এটা আসলে ট্যানের ঘর, তার মানে ট্যানের ঘরে আছে, অতএব পজিটিভ। তাহলে এই ক্ষেত্রে আমি দেখতে পারি টেন সিক্সটি এর মান কত বলো তো? রুট থ্রি। ওই অনুযায়ী আমি এখানে রুট থ্রি বসিয়েছি। তো আই হোপ তোমরা এটাই বুঝতে পেরেছো। এইটুকু নিয়ে কোনো ব্যাখ্যা নিয়ে আশা করি আর কোনো কনফিউশন নেই। তাহলে আমরা এখান থেকে যে কাজটা করতে পারি, ওভার আমাদের নিচে যেটা আছে সেটা হচ্ছে 1 প্লাস রুট থ্রি টেন এ ইন্টু 1, আচ্ছা এখানে একটা প্লাস এখানটা মাইনাস হবে, আমি দুঃখিত মাই ডিয়ার স্টুডেন্টস, আন্তরিকভাবে দুঃখিত এই ছাপার ভুলের জন্য। 1 মাইনাস রুট থ্রি টেন এ। অলরাইট, এটা যদি সত্যি হয়ে থাকে তো এখান থেকে আমরা লিখতে পারি
tan a আর এখান থেকে লেখা যায় √3 স্কোয়ার মাইনাস tan স্কোয়ার a ওভার 1 মাইনাস 3 tan স্কোয়ার a। যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 3 tan a মাইনাস 3, দুঃখিত, এটা হবে tan কিউব a ওভার 1 মাইনাস 3 tan স্কোয়ার a, which is 3 tan a কে ডিরেক্টলি ইন্ডিকেট করে, এই যে। তাহলে এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। আশা করি তোমরা বুঝতে পেরেছো মাই ডিয়ার স্টুডেন্টস। এই হচ্ছে আমাদের এই ম্যাথের সলিউশন। অলরাইট, সো তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস আমরা এরপরে আরও একটা ম্যাথ তাহলে আমরা দেখি। এটা খুবই সহজ একটা অঙ্ক ছিল এবং একদম খুবই সুস্বাদু অঙ্ক ছিল যা আমরা কষে দেখালাম। চলো এরপর আমরা আরও কিছু প্রবলেম দেখি। অলরাইট, এরপর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে cos কিউব থিটা প্লাস সাইন কিউব থিটা cos কিউব থিটা প্লাস সাইন কিউব থিটা cos থিটা প্লাস সাইন থিটা। ওয়ান মাইনাস হাফ সাইন 2 থিটা। অলরাইট, সো এটা নিয়ে আমাদেরকে একটু কাজ করা লাগবে। সো চলো হিসাবটা দেখি। এটা খুবই সুস্বাদু একটা অঙ্ক। লেফট হ্যান্ড সাইড, রাইট, লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে cos কিউব থিটা প্লাস সাইন কিউব থিটা ওভার cos থিটা প্লাস সাইন থিটা। দেখে মনে হচ্ছে কতটা হচ্ছে যে কত বিরাট, মানে দৈত্যাকার অঙ্ক। দেখো তো হাবিজাবি কত কিছু, কিউব আছে, সাইন কিউব আছে, এই জিনিসটা। তো এটা আমি যদি দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, যদি এভাবে লিখি, দেখো তো cos থিটা প্লাস সাইন থিটা, অ্যান্ড এখান থেকে যদি এভাবে লিখি cos স্কোয়ার থিটা প্লাস 2 cos থিটা সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ওভার cos থিটা প্লাস সাইন থিটা। যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে এখান থেকে দেখো তো কি লেখা আছে, ম্যাথটা একদম লিলিপুটের মতো হয়েছে। তাহলে এখানে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটার মান কত, 1, এটা তো কাটাকাটি চলে যাবে, আর 2 cos থিটা প্লাস সাইন থিটা, তাই না? 2 তো হবে না, আমি দুঃখিত, মাই ডিয়ার স্টুডেন্ট, আমাকে ক্ষমা করে দাও। cos থিটা আর সাইন থিটা থাকে, তাই না? 1 প্লাস এইটুকু। যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে এখান থেকে কি করা যায়, আমরা একটা হাফ ধার নিব। তাহলে 1 প্লাস একটা হাফ ধার নিলে এখানে আসে 2 সাইন থিটা cos থিটা। তোমরা অলরেডি ফর্মুলাটা জানো, 1 প্লাস হাফ সাইন কি হবে 2 থিটা। এই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। অলরাইট মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি ম্যাথটা দেখেছিলে কত দৈত্যাকার, খুবই ছোট অঙ্গটা হয়ে গেল। মাই ডিয়ার স্টুডেন্টস, এই ম্যাথটা থেকে একটা শিক্ষার ব্যাপার আছে। তুমি এটা থেকে যে শিক্ষণীয় ব্যাপারটা নিতে পারো, আমাদের সব সময় দেখা যায় যে প্রত্যেকটা মানুষেরই যে পটেনশিয়ালিটি থাকে, এই পটেনশিয়ালিটিটা একটা হিউজ বা একটা ভালো লেভেলের থাকে। কিন্তু ব্যাপার হচ্ছে ইন দ্য মেন টাইম আমরা নিজেদেরকে যদি একটু দম্ভ করি বা আমি তো পারি এ ধরনের ফিলিংস যদি নিজেদের মধ্যে নিয়ে আসি, এই জিনিসটা কখনো কখনো নিজেদের বিরুদ্ধে যায় বা আমাদের প্রবলেমেটিক হয়ে যায়। তো সবসময় মাথায় রাখবা, দৈত্যাকার আছে মানে এই দৈত্যাকার যে আকৃতি এটা ধরে রাখা লাগে, অথবা তাহলে কি হয়ে যাবে, সূত্রের মধ্যে ফেলে দেখা যাবে যে জীবন আমাদেরকে এতটুকু করে দিবে। তখন গিয়ে দেখবা যে আসলে আমাদের জন্য এই জিনিসটা আর এইভাবে জিনিসটা হয় না, তাই না? তো এছাড়াও বলতে পারো যে আরেকটা ফিলোসফিক্যাল পার্ট হচ্ছে এটা সবসময় মাথায় রাখবা, লাইফ ইজ অলওয়েজ ইজি, লাইফ অ্যাজ সিম্পল অ্যাজ দিস ম্যাথ। আমরা যদি মনে রাখি যে না, লাইফের টেকনিকগুলা, লাইফের মিস্টেকগুলোকে আমরা যদি রিমেম্বার করি, তাহলে এই যে প্রত্যেকটা মিস্টেক সবসময় মাথায় রাখবা, লাইফের প্রত্যেকটা মিস্টেক তোমাদের, অনেকে বলো না মিস্টেকগুলো লেসন, কিছু না, মিস্টেকগুলো হচ্ছে একটা সূত্র। তুমি প্রত্যেকটা মিস্টেক জানলে ওই মিস্টেকটা যাতে না করো, অলওয়েজ দেখবা না, আমরা দেখি না সেট বাদ সেটের মতো ব্যাপার স্যাপারগুলো, তুমি দেখবা লাইফের মধ্যে ওই মিস্টেকগুলো তুমি যত মনে রাখবা তত তোমার লাইফ সিম্পলিফাই করতে পারবা। অলরাইট, তো এটা একটু মাথায় রাখবা আর কি। চলো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে চলো আরও কিছু আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখি, আমরা আরও সামনে আগাই, দেখি কী কী সমস্যা আমাদের সামনে আসে। অলরাইট,
সো এরপরে যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে সাইন টু দি পাওয়ার 4x প্লাস cos to the power 4x is equal to half 1 minus half sin square 2x. alright. So এটা তাহলে ঠিক আছে প্রশ্ন কুল নাইস আলহামদুলিল্লাহ অলরাইট সো শুরু করি হ্যাঁ তো এটা যদি শুরু করতে যাই তাহলে আমার কাছে এটা আসে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু 4x cos 4x তো আমরা এখান থেকে যে জিনিসটা পাই সেটা হচ্ছে সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা এটাকে হোল স্কোয়ার দিয়ে দেওয়া যায় মাইনাস 2 সাইন টু দি পাওয়ার 4 থিটা cos টু দি পাওয়ার 4 থিটা এভাবে লেখা যায় তাই না যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে আমরা এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা হোল স্কোয়ার প্লাস cos স্কোয়ার থিটা হোল স্কোয়ার এভাবেও লেখা যায় মাইনাস এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমি এখান থেকে আগে একটা হাফ না নিয়ে এটাকে একটা কাজ করি এভাবে নিয়ে নিই 2 মতো থাকুক আমার কাছে এখানে হচ্ছে সাইন থিটা cos থিটা এটাকে হোল টু দি পাওয়ার 4 দিয়ে রাখি এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এটাকে আমি আবার লিখতে পারি যে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা যারা আছে সেটা আবার একটা হোল স্কোয়ার দিব মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা অ্যান্ড এটার বাইরে একটা হোল স্কোয়ার মাইনাস 2 মতো থাকুক আমি এখানে একটা 2 নিব হ্যাঁ আর এখানে একটা 1/2 টু দি পাওয়ার 4 নিব এক্সট্রা 2 নিচ্ছি সাইন থিটা cos থিটা এভাবে করা যায় অ্যান্ড দেন এই কাজটা করব সেটা হচ্ছে 1 স্কোয়ার মাইনাস 2 সাইন থিটা cos থিটা হোল স্কোয়ার এভাবে রাখলাম সো ভালো কথা মাইনাস এখানে লিখতে পারি হচ্ছে 1/2 কিউব 2 যেহেতু চলে গেল এখান থেকে আমি লিখতে পারি সাইন 2 থিটা ফর্মুলা টু দি পাওয়ার 4 অ্যান্ড এক্ষেত্রে আমি যে কাজটা করব 1 মাইনাস 2 সাইন 2 থিটা একটু পরে আসছি এখানে আমি লিখতে পারি 2 সাইন থিটা cos থিটা এখানে যেহেতু এক্সট্রা একটা 2 স্কোয়ার এনেছি আরেকটা এখানে তার মানে 2 স্কোয়ার এখানে ব্যালেন্স করে দিলাম হোল স্কোয়ার মাইনাস 1/8 সাইন টু দি পাওয়ার 4 টু থিটা রাইট দেন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে 1 মাইনাস হাফ সাইন 2 থিটা হোল স্কোয়ার মাইনাস অলরাইট ফাইন 1 মাইনাস এখান থেকে লিখতে পারি 2 ইন্টু হাফ সাইন 2 থিটা প্লাস হাফ সাইন 2 থিটা হোল স্কোয়ার মাইনাস 1/8 সাইন টু দি পাওয়ার 4 টু থিটা রাইট তাহলে আমরা সিম্পল এই কাজটা এখান থেকে করতে পারি তাহলে কি আসে 1 মাইনাস এখান থেকে আসে হচ্ছে আমাদের কাছে সাইন 1 মাইনাস সাইন 2 থিটা অলরাইট আর এখানে লেখা আছে 1/4 সাইন স্কোয়ার 2 থিটা অ্যান্ড দেন অলরাইট হ্যাঁ ভালো কথা তো এখান থেকে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে মাইনাস আচ্ছা আর এখানে কোথাও কি গ্যাঞ্জাম হয়েছে নাকি আবার ফাইন alright no worries
-1/8 এত। সো ভালো কথা। অলরাইট, আমরা এখানে একটা ঝামেলা আছে, এখানে হচ্ছে এইটুকু হবে, এখানে সাইন স্কোয়ার হবে, দেন আমার এখানে একটা সাইন স্কোয়ার হবে, এখানে একটা সাইন স্কোয়ার হবে, হুইচ ইজ টু সে আমার এখানে একটা এটা আসবে। নাইস। সো এখানে একটা সাইন স্কোয়ার হবে, 1 - সাইন স্কোয়ার থিটা, এটা আসে আমার কাছে এইটুকু, রাইট? সো খুবই ভালো কথা। তাহলে আমরা এখান থেকে একটু আমাদের হিসেব নিকেশ করা লাগবে। তো ভালো কথা, তো আমরা এখান থেকে লিখি 1 - সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার 2 থিটা। আমি প্রশ্নটা আরেকবার দেখি আমার প্রশ্ন ঠিক আছে কিনা। 1 - 2 সাইন স্কোয়ার 2 থিটা, না ঠিক আছে। 1 - সাইন স্কোয়ার 2 থিটা, ভালো কথা। তারপর এখান থেকে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, আমার প্রশ্নে এখানে একটু ভুল আছে, 2 সাইন স্কোয়ার 2 থিটা হবে না, জাস্ট সাইন স্কোয়ার 2 থিটা হবে, রাইট? এইটুকু ফাইন, এটা আসে। আর এখান থেকে আমরা করলে আমার কাছে আসে +1/8 সাইন টু দি পাওয়ার 4 2 থিটা, দ্যাট ইজ টু সে আমাদের কাছে আসে এটা রাইট হ্যান্ড সাইড। রাইট, সো এটাই আমাদের লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ করে। দ্যাটস ইট। আই হোপ তোমরা বুঝতে পেরেছো মাই ডিয়ার স্টুডেন্টস। একটু বড় অঙ্ক, বাট তোমরা ঘাবড়াবে না, আশা করি তোমরা ভয় পাবে না, তোমরা ঘাবড়াবে না। চলো চলো চলো, আরও কিছু প্রবলেম দেখি। Sin 32 theta is equal to 2 to the power, ওরে বাবা, 2 to the power 5 sin theta cos theta sin theta cos theta cos 2 theta, তারপর যেটা আছে সেটা হচ্ছে cos 2 square theta cos 2 cube theta cos 2 to the power 4 theta। রাইট, তো এই হচ্ছে অবস্থা। চলো এটা নিয়ে একটু কাজ করি। প্রশ্ন ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড নিই, দেয়া আছে সাইন 32 থিটা। এখান থেকে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে সাইন 2 × 16 থিটা, রাইট? এভাবে লেখা যায়। তো এখান থেকে আমরা লিখতে পারি 2 সাইন 16 থিটা cos 16 থিটা, রাইট? এটুকু আমরা এখান থেকে ডেরাইভ করতে পারি। আবার যদি আমরা এটাকে ভাঙি ভাবে, 2 সাইন 2 × 8 থিটা cos 16 থিটা, রাইট? দেন এখান থেকে লিখতে পারি 2 সাইন 8 থিটা cos 8 থিটা, আর এখানে একটা 2 cos 16 থিটা। দেন 4 সাইন 2 × 4 থিটা cos 8 থিটা cos 16 থিটা, রাইট? 4 ইন্টু, এটাকে আবার সিম্পলি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আবার 2 সাইন 4 থিটা cos 4 থিটা cos 8 থিটা cos 16 থিটা, তাই তো? দেন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে 4 ইন্টু 2 মানে 8 সাইন লিখতে পারি 2 × 2 থিটা, হুইচ ইজ টু সে এটাকে এভাবে লেখা যায় cos 4 থিটা থাকুক, cos 8 থিটা থাকুক, cos 16 থিটা থাকুক, অ্যান্ড দেন আমরা যদি লিখতে পারি 8 যেটা আছে এদের পাশে আমরা লিখতে পারি 2। অলরাইট, লাইফটা কি চলছে না একটু দেখি না, ঠিক আছে, দেখ রেকর্ডিং হচ্ছে কিনা দেখা লাগে একটু। 2 সাইন 2 থিটা, এখান থেকে আবার লিখতে পারি cos 2 থিটা cos 4 থিটা cos 8 থিটা cos 16 থিটা, হুইচ ইজ টু সে ফাইনালি আমি যে কাজটা করতে পারি এটা একটু এই পাশ থেকে লিখি।
ইজ ইকুয়াল টু 16 ইন্টু সাইন 2 থিটা আছে, লিখতে পারি 16 ইন্টু 2 সাইন থিটা কস থিটা কস 2 থিটা কস 4 থিটা কস 8 থিটা কস 16 থিটা। অলরাইট, এখান পর্যন্ত। আর এখানে লেখা হচ্ছে 32 সাইন থিটা, 32কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 5। সাইন থিটা তার মতো থাকুক, আর এখানে লেখা যায় হচ্ছে কস থিটা সে আছে, কস 2 থিটাও আছে, কস 2 স্কোয়ার থিটা লেখা যায় যেহেতু 4, কস 2 কিউব থিটা লেখা যায়, কস 2 টু দি পাওয়ার 4 থিটাও এখানে লেখা যায়, হুইচ ইজ আমাদের রাইট হ্যান্ড সাইড। এই ম্যাথটার একটা ফিলোসফিক্যাল পার্ট আছে। দেখো, যখন সাইন 32 আছে, সেই কিন্তু একটা ছোট জায়গায় আছে, রাইট? দুইটা পার্ট আছে এই ম্যাথটার, বা এই ম্যাথটার দুইটা ফিলোসফিক্যাল পার্ট আছে। এক, লাইফের যত প্রবলেম যত বড় মনে হয়, কিন্তু এই জিনিসগুলোকে যদি আমরা একটু সময় নিয়ে নিজেকে একটু সময় দিই, সময় নিয়ে নিজে যদি চিন্তা ভাবনা করি, দেখবা যে লাইফের প্রবলেমগুলো এই ছোটো ছোটো আকারে, এই 32 সাইন 32 থিটাই দেখবা যে এখানে সাইন থিটা কস থিটা এদেরকে আমরা আলাদা আলাদাভাবে হ্যান্ডেল করতে পারি। বাট তুমি যদি একেবারে সাইন 32 মান নিয়ে যদি কাজ করতে যাও, এটা খুবই প্রবলেম হয়, এটা খুবই হয়। সেকেন্ড জিনিস, এটা 32, দেখো সাইন 32, এটা যদি আমাদের যদি একটা ডিপ্রেশন হয় বা আমাদের যদি অস্বস্তি বা কোনো একটা যদি আমাদের স্ট্রেস হয়, তুমি একবার চিন্তা করে দেখো তোমার যে স্ট্রেস, যত স্ট্রেস নিজের মধ্যে জমাবা তত প্রোডাক্টিভিটি কমবে, তত নিজের আসলে কর্মক্ষমতা কমবে, তত নিজের ডিপ্রেশন বাড়বে। তুমি যদি চিন্তা ভাবনা করে দেখো, এই জিনিসগুলো একটু ছড়িয়ে দাও, তুমি যদি কারোর সাথে শেয়ার করো, তুমি যদি তোমার কাছের মানুষ, তোমার আব্বু আম্মুর সাথে যদি শেয়ার করো, ওই পয়েন্টগুলো নিয়ে ডিসকাস করো, তখন দেখবে যে না, জিনিসগুলো অনেক ছড়িয়ে যায়। দেখো তো নিজেদের মধ্যেই দেখো যে জিনিসটা তুমি একটু চিন্তা করার মধ্যে স্পেস পাও, নিজের মধ্যে একটু জায়গা পাও, দেন দেখবা যে লাইফ বিকামস ইজি। মাই ডিয়ার স্টুডেন্টস, লাইফ নিয়ে এত বেশি স্ট্রেস নেওয়ার, এত বেশি প্যারা নেওয়ার মতো আমাদের কিন্তু কোনো রিজন নাই। লাইফটাকে তুমি যদি সুন্দর চোখে দেখো, দুনিয়া তোমার কাছে সুন্দর মনে হবে। লাইফ উড বি গুড, লাইফ উড বি বিউটিফুল। মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি চিন্তা করে দেখবা লাইফের কোনো অশান্তি, কোনো বাজে সময় কিন্তু চিরস্থায়ী নয়, সবই ক্ষণস্থায়ী। প্রত্যেকটা টানলে শেষে আলো কিন্তু থাকে। সো সেই আলোর দিকে চিন্তা করে মাই ডিয়ার স্টুডেন্টস আমাদেরকে এগিয়ে যেতে হবে। প্রত্যেকটা সময় তুমি মাথায় রাখবা, সুদিন আসবেই। জীবন যতই কঠিন হয়ে থাকুক, সেই কঠিন সময়ের ওই প্রান্তে একটা সুদিন অপেক্ষা করছে। রাইট? সো আশা করি মাই ডিয়ার স্টুডেন্টস এই ম্যাথটা তোমাদের জন্য মনে থাকবে সব সময়। এই ম্যাথটা যদি পরীক্ষায় আসে, আশা করি ভুল করবে না বা ভুলবে না। খুবই সহজ এবং সুন্দর ম্যাথটা। রাইট, রাইট, রাইট। চলো চলো চলো, আরও একটা প্রবলেম দেখি। আরেকটা প্রবলেম বলছে আমাদের cos 4 থিটা। cos 4 থিটা ইজ ইকুয়াল টু 8 cos 4 থিটা, 8 cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 8 cos স্কোয়ার থিটা প্লাস 1। রাইট, এটাই তো না? ফাইন, এটা আমাদেরকে প্রুফ করা লাগবে। হাউ এভার, লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি বিসমিল্লাহ পরে। cos 2 ইন্টু 2 থিটা, এখানে আমরা লিখতে পারি, দেখো তো এটাকে cos স্কোয়ার 2 থিটা মাইনাস সাইন স্কোয়ার 2 থিটা এভাবে লেখা যায়। সো এখান থেকে লেখা যায় অলরাইট। সো ভালো কথা, এখান থেকে আমরা যে কাজটা করতে পারি, cos 2 থিটা ইজ ইকুয়াল টু, আমরা এখান থেকে লিখতে পারি 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1 মাইনাস 2 সাইন থিটা হোল স্কোয়ার। তো এখান থেকে লিখতে পারি 4 cos স্কোয়ার থিটা মাইনাস 4 এখন এই কাজটা 4 cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 4 প্লাস 1 মাইনাস 4 1 মাইনাস cos স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে যে কাজটা করতে পারি 4 cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 4 1 মাইনাস 4 cos স্কোয়ার থিটা প্লাস 4 cos টু দি পাওয়ার 4 থিটা। যাই হোক, এখান থেকে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ডিরেক্টলি 4 প্লাস 8 cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 8 cos স্কোয়ার থিটা প্লাস 1।
ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ডান, ফাইন। অলরাইট অলরাইট অলরাইট, আই হোপ তোমরা বুঝতে পেরেছো মাই ডিয়ার স্টুডেন্টস। চলো এরপর আরও কিছু ম্যাথ দেখি আমরা। খুব একটা বেশি ম্যাথ নাই এই লেকচারের, আমরা দিয়ে একটা ম্যাথ করেই আমরা এই লেকচারটা শেষ করে দিব। অলরাইট, এখন হচ্ছে সাইন 5 থিটা ইজ ইকুয়াল টু প্রুফ করা লাগবে, ইজ ইকুয়াল টু প্রুফ দ্যাট 16 সাইন টু দি পাওয়ার 5 থিটা মাইনাস 20 সাইন কিউব থিটা প্লাস 5 সাইন থিটা। অলরাইট, এটা আমাদের কাছে দেওয়া আছে, সো ভালো কথা। তাহলে চলো আমরা এটা নিয়ে কাজ করি একটু। সাইন 5 থিটা ভ্যালু মানে কত? লেফট হ্যান্ড সাইড, আমাকে লেফট সাইডও দেয়, সমস্যা নেই। 5 থিটা প্লাস, সরি 5 থিটাকে আমরা একটু ভাঙতে পারি 3 থিটা আর 2 থিটা দিয়ে, সাইন 3 থিটা প্লাস 2 থিটা, রাইট? লিখতে পারি সাইন 3 থিটা কস 2 থিটা প্লাস সাইন cos 3 থিটা সাইন 2 থিটা, রাইট? আর এখান থেকে এইটুকু এখান থেকে লিখতে পারি, আই হোপ। ভালো কথা। সো ফাইন, তাহলে এখান থেকে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে সাইন যে 3 থিটার পার্টটা আছে ওই পার্টটা অফকোর্স আমাদের এখানে সূত্রে খাটাতে হবে। সো একটা কাজ করি, ওয়েট ওয়েট ওয়েট, হ্যাঁ এখানে সাইন, এটা মানে 2 সাইন থিটা কস থিটা, রাইট? আর কস 3 থিটার যে আমাদের কাছে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। আর সাইন থিটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। আর এখানে তো আমাদের কাছে cos 2 থিটা তো আমাদের কাছে আছেই, সো cos 2 থিটা তো এখানে কি লিখতে পারি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। এদেরকে নিয়ে আমরা যদি একটু কাজ করি, কাজ করলে আমরা দেখবো যে আমাদের মতো ওই ফর্মুলাতে আমাদের এখানে চলে আসবে। সো ভালো কথা। সে একটা একটা করে আমরা তাহলে এখানে কাজ করি। সো একটা একটা করে কাজ করি বলতে আমরা এখানে তাহলে ডিরেক্টলি, সো এখানে আমরা একটা কাজ করি, এটাকে ভাঙি 3 সাইন থিটা অ্যান্ড এখান থেকে যে কাজটা করতে পারি মাইনাস 6 সাইন কিউব থিটা অ্যান্ড দেন মাইনাস 4 সাইন কিউব থিটা প্লাস 8 তারপর 2 সাইন থিটা 4 cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 3 cos স্কোয়ার থিটা। ফাইন, অলরাইট, ফাইন। এটার ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এইটুকু আমাদের কাছে এই বড় পার্টটা এখানে এভাবে থাকুক। আর ফাইনালি আমরা এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে 3 সাইন থিটা থাকুক প্লাস 2 সাইন থিটা অ্যান্ড এখানে পার্টটা হচ্ছে 4 ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হোল স্কোয়ার, কস স্কোয়ার থিটা হোল স্কোয়ার থিটা। তার মানে হচ্ছে কস টু দি পাওয়ার 4 মানে কত? কস স্কোয়ার থিটা আবার হোল স্কোয়ার থিটা। কস স্কোয়ার মানে 1 মাইনাস সাইন স্কোয়ার, এখানে হচ্ছে 3 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আমি আর এই পার্টটাকে নিয়ে আর বেশি ডিসকাস করবো না, এটা জাস্ট এক কাজ করবো, এদেরকে সিম্পলিফাই করলে দেখবে যে তুমি এই ফর্মেট পেয়ে যাবে, দেন কাজটা শেষ। ম্যাথটা একটু সহজ ভাষায় একটু বলি কী করছি। হ্যাঁ, ফার্স্ট অফ অল সাইন 5 থিটাকে আমি সূত্রে ফেলেছি, এইটুকু আনছি। তো এমন একটা আমাদেরকে রাইট হ্যান্ড সাইড দিয়েছে যেখানে কোনো কজের অস্তিত্ব নেই। যেহেতু কোনো কজের অস্তিত্ব নেই সেক্ষেত্রে আমাদের জাস্ট ফর্মুলাগুলোকে নিয়ে এসে ডিরাইভ করে সামহাও বানাতে হবে যে শুধুমাত্র সাইন এক্সিস্ট করে, অ্যান্ড দ্যাটস ইট।
আই হোপ মাই ডিয়ার স্টুডেন্টস তোমাদের এই ম্যাথটা নিয়ে খুব একটা বেশি প্রবলেম হবে না, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো আমি এই লেকচারের আমাদের লাস্ট ম্যাথটা নিয়ে এখন ডিসকাস করবো। চলো, অত্যন্ত সুস্বাদু আর একটা ম্যাথ আমরা এখন দেখব। মাইনাস 1/cos 20 ইজ ইকুয়াল টু 4। ওকে, দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, যেহেতু এই ম্যাথটার কোনো আগামাথা নাই, আমাদেরকে একটা আগামাথা খুঁজে নিতে হবে। তো আমি যদি এখানে একটা 2 লিখি অ্যান্ড ব্যাপারটা যদি এভাবে করি, রাইট হ্যান্ড সাইড অফকোর্স, তো লেফট হ্যান্ড সাইড অফকোর্স নিয়ে আমি যদি এই কাজটা করি, এখানে হচ্ছে 3/2, এখানে লিখতে পারি sin 20 মাইনাস 1/2, এখানে দিতে পারি cos 20। দেন আমরা যদি এটাকে নিয়ে কাজ করি এভাবে 2 ইন্টু আমি যদি এখানে করি √3/2 মানে কত, এটা হচ্ছে আমাদের cos 30 এর ভ্যালু মাইনাস sin 30, অ্যান্ড এটাকে নিয়ে যদি এভাবে যদি কাজ করি, অলরাইট, দেন আমি যে এই কাজটা করতে পারি sin 20 cos 20 মাইনাস sin 30 sin 20। রাইট, ওয়েট, আমরা এখানে কোথাও ঝামেলা হয়েছে। এটা কি এভাবে না নিয়ে আমরা এভাবে নিই, একটু কমপ্লেক্স না করে আমরা এভাবে নিই, sin 60 নেই, cos 60 নেই, আমাদের জন্য হিসাবে সুবিধা হবে, দেখবো। রাইট, নাইস। এটা যদি হয়ে থাকে sin 60 cos 20 মাইনাস cos 60 sin 20, দেন এই ক্ষেত্রে 2 ইন্টু sin 60 মাইনাস 20, নিচে থাকে sin 20 cos 20, রাইট। দেন এই ক্ষেত্রে ডিরেক্টলি আমরা লিখতে পারি 2 ইন্টু sin 2 ইন্টু 20, 40 মানে 2 ইন্টু 20 sin 20 cos 20, 2 ইন্টু 2 sin 20 cos 20 over cos 20 is equal to 4 is equal to right hand side, left hand side is equal to right hand side, right? সো এই হচ্ছে তাহলে আমাদের মোটামুটি অবস্থা। তাহলে এইটুকু ছিল আমাদের লেকচার 12 অফ ট্রাইগোনোমেট্রিক রেশিওস অফ অ্যাসোসিয়েট অ্যাঙ্গেলস। সো আই হোপ মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা প্রত্যেকটা ম্যাথ বুঝতে পেরেছো, তোমাদেরকে বোঝাতে পেরেছি। নেক্সট লেকচারে তোমাদের সাথে দেখা হচ্ছে, আমাদের আরও কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম এই এক্সারসাইজের বাকি আছে সেগুলো নিয়ে। টিল দেন তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট লেকচারে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।